দর্শক, মুসলমানদের সবচেয়ে ধর্মীয় যেই দুটি ঈদ তার মধ্যে কিন্তু একটি আমরা অতিবাহিত করেছি ঈদুল ফিতর। ঈদুল ফিতরের ঈদের পরে কিন্তু আজকে আসলে প্রথম দিন। আর এই প্রথম দিনেই ঈশ্বরদীর যেই বিনোদন কেন্দ্রগুলো রয়েছে এবং দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে কিন্তু আসলে মানুষের পর্যাপ্ত পরিমাণের ভিড় আমরা লক্ষ্য করেছি। আমরা যদি বলি যে ঈশ্বরদীতে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে, তার মধ্যে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ আপনার যদি আমরা বলি যে হার্ডিং ব্রিজ, তার পাশাপাশি বেশ কয়েকটি রিসোর্ট রয়েছে। তার মধ্যে যে অন্যতম যে রিসোর্টটি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। নান্দনিকভাবে দৃষ্টিনন্দন যে রিসোর্টটি স্বপ্নদ্বীপ রিসোর্ট, আমরা এই মুহূর্তে কিন্তু আসলে স্বপ্নদ্বীপ রিসোর্টে কিন্তু অবস্থান করছি। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই রিসোর্টটিকে কিন্তু আসলে মানুষের মনের মধ্যে ধরে রাখার মতো করে কিন্তু আসলে এই রিসোর্টটি কিন্তু তৈরি করা হয়েছে। এই রিসোর্টটি ঈশ্বরদীর জয়নগর এলাকায় কিন্তু অবস্থিত। দর্শক, আমি সকাল থেকেই লক্ষ্য করেছি যে এই রিসোর্টে যে পরিমাণে আসলে মানুষের যে ভিড় আমরা কিন্তু সেটি লক্ষ্য করেছি, এবং কি তীব্র গরমের মধ্যেও কিন্তু মানুষের এই ঈদের যে ঘোরাফেরা সেটি কিন্তু আসলে থেমে নেই। তো আসলে এই মুহূর্তে আমাদের মাঝে যিনি রয়েছেন এই রিসোর্টের যিনি স্বত্বাধিকারী, যিনি মালিক, যিনি তৈরি করেছেন আলহাজ খায়রুল ইসলাম। আসলে আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার কোন ভাবনা থেকে আসলে এত সুন্দর একটি রিসোর্ট আপনি তৈরি করেছেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসলে আমার চিন্তা চেতনা, আমি সবচেয়ে ভালো লাগে মানুষ নিয়ে আমি ভাবি, মানুষকে নিয়ে বিনোদন দেওয়ার জন্য। আমি নিজেও বিভিন্ন দেশে ঘুরছি, আমি ঘোরা পছন্দ করি। আসলে মানুষ বেঁচে থাকতে হলে মানুষের বিনোদন প্রয়োজন, আর বিনোদন থাকলে আপনি মানুষের রোগ বালা কম হবে। মানুষ না ঘুরলে, একটা মানুষ যদি বসে থাকে বাসায়, তাহলে কিন্তু মানুষের আয়ু কমে যাবে। আর মানুষ যে যত ঘুরবে, যে যত বিভিন্ন দেশে যাবে, তার মন ভালো থাকবে, শরীর ভালো হবে এবং চিন্তা চেতনাও বড় উপরের দিকে উঠবে। আমি সবাইকে বলবো আপনারা ঘুরবেন এবং বিনোদন করার চেষ্টা করবেন, এতে আপনি ভালো থাকবেন। আসলে আপনি এই রিসোর্টটা যে তৈরি করেছেন, এইটা আপনি মানে আপনার কোন প্রত্যাশা থেকে আপনি তৈরি করেছেন? আসলে এটা আমার মনের থেকেই, আমি আগের থেকেই ছোটোকালকে থেকেই আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি। আমি ভালো জিনিস দেখলেই সেটাকে আমি ভালো করে উপলব্ধি করার চেষ্টা করি, দেখি সেটা। আমার এখানে কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো বুদ্ধিদাতা নাই, আমার নিজের মনের থেকে হয়েছে এটা স্বপ্নদ্বীপ রিসোর্ট। আপনি কেমন সাড়া পাচ্ছেন? আমি ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমি বাংলাদেশের, একদিন আপনারা দেখতে পাবেন বাংলাদেশের এটা টপ রিসোর্ট হবে স্বপ্নদ্বীপ রিসোর্ট। এটা আন্তর্জাতিক মানের। কোথায় কোথায় থেকে লোক আসে? এটা বিভিন্ন বিশ্বের অনেক দেশের থেকে তো আসেই, আর বাংলাদেশের সব জেলারই লোক আসে এখানে। একমাত্র রূপপুর পাওয়ার প্ল্যান্টের কারণে আরও বেশি সাড়া পাচ্ছে এটা। এটা আমার কিছু করণীয় নাই, আমাদের ঈশ্বরদী ভৌগোলিক কারণে বাংলাদেশের 1 নম্বর স্থান, সেটা হচ্ছে ঈশ্বরদী। সেই ঈশ্বরদী স্বপ্নদ্বীপ রিসোর্ট জয়নগর, এটার কারণেই। যে দর্শক, আসলে যেমনটি শুনছিলেন, আমরা কিন্তু এই রিসোর্টের যিনি মালিক রয়েছেন আমরা তার সঙ্গে কিন্তু কথা বলতেছিলাম। তিনি আমাদেরকে বলছিলেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে এই যারা ঘুরতে পছন্দ করেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসছেন এবং কি ঘুরছেন। তো আমি যদি আরেকটু আপনাদেরকে যদি এই সাইডটাই যদি একটু দেখাই, যে ব্যাপকভাবে কিন্তু এই রিসোর্টের কিন্তু যেই নাম সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং কি এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে। এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে ঈশ্বরদীটা কিন্তু আসলে রাশিয়ানদের একটা শহরে পরিণত হয়েছে। সেই শহর কেন্দ্রিক কিন্তু আসলে আমরা দেখেছি যে রাশিয়ানরা কিন্তু সব সময় কিন্তু এইখানে কিন্তু আসলে তারা রয়েছেন। আর আরেকটি বিষয় যদি আমি বলি, যে সকাল থেকে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে লোক এসেছেন, আমরা তাদের মতামত নিয়েছি। তো তারা আমাদেরকে বলেছেন যে রিসোর্টটি আসলে নান্দনিক কারণেই কিন্তু আসলে সুন্দর করা হয়েছে। তো এই মুহূর্তে এই রিসোর্টের যিনি জেনারেল ম্যানেজার, আমরা তার সঙ্গে কথা বলবো। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে
আসলে আপনাদের এই রিসোর্ট থেকে সুযোগ সুবিধাটা কেমন পাচ্ছেন এবং কি সাধারণ মানুষ যে আসছে তাদের ভাবনাটা, তাদের মানে বার্তাটা আপনাদের কাছে কি দিচ্ছে? আসসালামু আলাইকুম। প্রথমেই আমি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাতে যাচ্ছি। ঈদ মোবারক। আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি প্রচুর দর্শক সমাগম এখানে হয়েছে এবং গতকাল থেকে শুরু করে আগামী 10 দিন পর্যন্ত আমাদের একটা পরিকল্পনা আছে। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। এই ধরনের সমাগম আরও বাড়বে, এই উপচে পড়া ভিড়ও আরও বাড়বে। এটার প্রধান কারণ কিন্তু আমাদের এই পরিবেশ বান্ধব যে আমাদের এই রিসোর্ট, এই যে পার্ক সাইড আছে আপনি যেখানে দেখতে পাচ্ছেন, সর্বত্র আপনি দেখতে পাবেন যে নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ আছে। আমাদের খাবারে কোনো ভেজাল পাবেন না। আমাদের খাবারটা হচ্ছে একদম স্বাস্থ্যসম্মত। আমরা বাংলাদেশিদের জন্য এবং ফরেনারদের জন্য সব কিছু সুচিন্তিতভাবে আমরা করেছি এবং ইনশাআল্লাহ সামনে দিয়ে আমাদের অনগোয়িং কিছু প্রজেক্টও আছে। আমাদের স্পা, এটা আন্ডার কনস্ট্রাকশন আছে। আমাদের এখানে মসজিদ হবে, আমাদের এখানে আপনার বিলিয়ার্ড বোর্ড হবে, সুইমিং পুলে যেটা আছে এটাকে আমরা একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ওয়াটার পার্ক করার চিন্তা ভাবনা করছি। আমাদের এখানে সিনেপ্লেক্স হবে। আমাদের এই কাজগুলো সবগুলোই বলতে পারেন যে আন্ডার কনস্ট্রাকশনে আছে। উইদিন 1 ইয়ারের মধ্যে সব কিছু আমরা ঈশ্বরদীবাসীর জন্য, সারা বাংলাদেশের যত জনগণ আছে, মানুষজন আছে, দর্শনার্থী আছে, সবার জন্য আমরা এই জিনিসগুলো ইনশাআল্লাহ আগামী ঈদ উল ফিতরে আমাদের পরিকল্পনা এটা, আগামী ঈদ উল ফিতরে আমরা সব কিছু উপহার দিব এবং আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো আরও উত্তরোত্তর উন্নতির দিকে আমরা নিয়ে যাব। এই যে ধারাবাহিকতাই হচ্ছে এই আজকের এই সমাগম, আজকের এই উচ্চপাড়া ভিড়। আমরা আশা করি সামনের দিনেও এই ধারাটা অব্যাহত থাকবে। দর্শক আসলে যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ঈদে কিন্তু আপনারা অবশ্যই আমার পিছে লক্ষ্য করবেন যে রাশিয়ান কিছু বন্ধু রয়েছে। আমরা একটু তাদের কাছে জানবো যে স্বপ্নদ্বীপ রিসোর্ট Краснодар Resort. কেমন। Мы постоянные клиенты этого парка, этого бассейна. Нам здесь очень нравится. Хотим поздравить вас с праздником окончания месяца Рамадан. Ид Мубарок, как всем говорят. Поздравляем всех, желаем счастья. И очень довольны. Парк разрастается, новые скульптуры постоянно, новые аттракционы. Спасибо Хайрулу, хозяину этого парка. Так что нам все очень нравится. Спасибо всем. Очень приятно отдыхать, нравится. Бассейн шикарный, замечательный. Мы приходим сюда каждые выходные, отдыхаем от работы и наслаждаемся красотой и знакомством с вами. Спасибо большое. Гостиница тоже хорошая. দর্শক আসলে যেমনটি শুনছিলেন আমরা কিন্তু রাশিয়ান বন্ধুদের সঙ্গেও কিন্তু কথা বলতেছিলাম। তো ঈশ্বরদীতে কিন্তু আসলে ব্যাপকভাবে কিন্তু যে মানুষের সমাগম বিভিন্ন স্থানে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং কি যে রিসোর্টগুলো রয়েছে সেই রিসোর্টগুলোতে কিন্তু আসলে মানুষের যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো ঈশ্বরদীর থেকে ঈদের এই প্রথম দিনে এই পর্যন্তই ছিল আমার কাছে সর্বশেষ। যারা আমার সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ।